আসসালামু আলাইকুম। থিওরি অফ কম্পিউটেশন ফাইনাল এক্সাম প্রিপারেশন ভিডিও সিরিজে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ নওশীন জামান। চলেন শুরু করা যাক। আজকে আমরা 4টা খুবই ইজি টপিক দেখব। সেটা হচ্ছে থিওরি অফ কম্পিউটেশনে রিলেটেড টু সিএফজি। তো সিএফজি জিনিসটা কি? সিএফজি হচ্ছে আমার কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ। কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি? এটা হচ্ছে কিছুটা থিওরি পার্ট। আমি থিওরি পার্ট এই ভিডিওতে কভার করবো না। আমি সাজেস্ট করবো এটা আপনারা স্লাইড থেকে পড়েন বা বই থেকে পড়েন। তো আমি সিএফজি রিলেটেড 4টা প্রবলেম সলভ করব। আমরা ফোকাস করবো ভিডিওতে যে প্রবলেমগুলো কীভাবে সলভ করে, কী অ্যাপ্রোচে সলভ করতেছি, কোথাও কোথাও ভুল হইতে পারে, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা। তো আমি বেসিক থিওরিতে না গিয়ে ডিরেক্ট প্রবলেমে অ্যাপ্রোচ শুরু করতেছি। তো আমি যে টপিকগুলো কভার করবো সেটা হচ্ছে 1 নম্বরে এলএমডি। Let me check that I have started the video, and yes, I have started it. Okay, তো 1 নম্বর টপিক হবে আমাদের এলএমডি, দ্যাট ইজ লেফট মোস্ট ডেরিভেশন। Second is RMD, rightmost derivation. Third is parts tree, and fourth is ambiguity check. 4টা টপিক। এখন আমাদের কোশ্চেনে কিরকম থাকবে? কোশ্চেনে আমাদের একটা সিএফজি বা কনটেক্সট ফ্রি গ্রামার দিয়ে দিয়েছে। কনটেক্সট ফ্রি গ্রামারে আমার এখানে দেওয়া আছে যে এস থেকে আমি এস এ অথবা বিতে যাইতে পারবো, এ থেকে স্মল এ ক্যাপিটাল এ অথবা স্মল এতে যাইতে পারবো। সেমভাবে বি থেকে আমি স্মল বি ক্যাপিটাল বি অথবা স্মল বি ক্যাপিটাল সি অথবা ক্যাপিটাল সিতে যেতে পারবো। এবং লাস্টে সি থেকে আমি স্মল সি ক্যাপিটাল সি স্মল সি অথবা স্মল ডিতে যাইতে পারবো। এখন এই ল্যাঙ্গুয়েজ থেকে আমার দুইটা জিনিস একটু বলতেই হবে, জানতেই হবে। সেই জিনিসটা হচ্ছে যে টার্মিনাল অ্যান্ড নন টার্মিনাল জিনিসগুলো কি। তো টার্মিনাল আমরা বলতেছি সাধারণত ছোট হাতের যে ABCD গুলো থাকতেছে, এটাকে আমরা সাধারণত টার্মিনাল ধরি, অ্যান্ড নন টার্মিনাল ধরি ক্যাপিটালগুলো। এতটুকু জানেন। আর হচ্ছে আমাদের একটা স্ট্রিং প্রসেস শেষ হবে তখনই যখন আমার সেই প্রসেস করা স্ট্রিংটাতে কোনো নন টার্মিনাল আর থাকবে না। শুধুমাত্র টার্মিনাল যখন থাকবে তখন আমি বলবো যে একটা গ্রামারে আমাকে যদি একটা স্ট্রিং দেয় এবং সেই স্ট্রিংটা আমি সেই গ্রামার দিয়ে প্রসেস করে করে একদম শেষ পর্যন্ত যাইতে পারি, অর্থাৎ আমার সব নন টার্মিনালগুলোকে এলিমিনেট করতে পারি, শুধুমাত্র টার্মিনালগুলো থাকে, সেক্ষেত্রে আমি বলতে পারবো যে আমার গিভেন স্ট্রিংটা সেই যে কনটেক্সট ফ্রি গ্রামার সেটা দিয়ে অ্যাকসেপ্টেড হবে। তো আমার কোশ্চেনটা সেটা না, অ্যাকসেপ্টেন্সের না। আমার কোশ্চেন হচ্ছে এলএমডি, লেফট মোস্ট ডেরিভেশন, আরএমডি, রাইট মোস্ট ডেরিভেশন, পার্টস ট্রি অ্যান্ড অ্যাম্বিগুইটি চেক। তো আমার কোশ্চেনটা কি থাকবে? আমার 1 নম্বর কোশ্চেন যেটা হচ্ছে এলএমডির জন্য দিয়েছে, বলছে যে এই একটা গিভেন স্ট্রিং দেওয়া আছে, এইটার জন্য কোশ্চেনে সিএফজিও দেওয়া আছে, অর্থাৎ কনটেক্সট ফ্রি গ্রামার। সেই কনটেক্সট ফ্রি গ্রামার থেকে লেফট মোস্ট ডেরিভেশনটা বানায় দেখাও আমাকে এই গিভেন স্ট্রিং এর জন্য। এখন লেফট মোস্ট ডেরিভেশন জিনিসটা কি আমরা করতে থাকি। তার আগে আমরা হচ্ছে গ্রামারটাকে একটু সাইডে নিয়ে নেব ছোট করে। ভুল হয়েছে। ওকে, তো আমি এটাকে একটু কপি করে আমার সাইডে নিয়ে নিই, কাজে লাগবে। অ্যান্ড এটাকে আরো ছোট করে উপরে রেখে দিই আমি আমার সুবিধার্থে। ওকে, তো আমরা এখন এলএমডির কাজ করব। তো এলএমডিতে আমাকে সবসময় লেফট মোস্ট যে নন টার্মিনাল আছে সেটা নিয়ে কাজ করতে হবে। তো আমরা শুরু করি। আমরা কোশ্চেনের অ্যান্সার ডিরেক্ট এইভাবেই লিখব। এলএমডি আমাদের ইনিশিয়ালি মানে ডিফল্ট যে স্টার্টিং স্টেট সেটা হয় হচ্ছে এস থেকে আমরা সাধারণত সবসময় শুরু করি। যদি কোশ্চেনে অন্য কোনো স্টেট মেনশন করা থাকে সেক্ষেত্রে আপনারা সেই স্টেটটা দিয়ে শুরু করবেন, বাট কোনো কিছু মেনশন করা না থাকলে ডিফল্ট কেস হচ্ছে আমরা সবসময় এস দিয়ে আমাদের ডেরিভেশন স্টার্ট করি। সো এস নিলাম। ওকে, আচ্ছা এটা না, ওকে, এস দিয়ে আমরা শুরু করলাম। এখন আমাকে লেফট মোস্ট যে নন টার্মিনাল আছে সেটা দেখতে হবে। আমার লেফট মোস্ট নন টার্মিনাল হচ্ছে এস থেকে আমি কোথায় যাইতে পারি? এস থেকে আমি যাইতে পারি দুই জায়গায়, একটা হচ্ছে এস এ আর একটা হচ্ছে বি। তো আমাকে স্ট্রিং এর দিকে তাকাইলে দেখতে পাচ্ছি আমি যে আমাকে কিছু এ জেনারেট করতে হবে। ওকে, আরেকটা জিনিস আমার মনে হচ্ছে যে আমি এই বিডি আমার অ্যাকচুয়াল কোশ্চেন এটা ছিল না, আই গেস আমার কোশ্চেন এটা ছিল না, কোশ্চেন আরো বড় ছিল। ইয়েস, কোশ্চেন আমার ওটা ছিল না। আমি উপরে এই জিনিসটা একবার সলভ করছি অলরেডি। তো কোশ্চেনটা আমি ঠিক করে নিয়ে যাই।
এই কোশ্চেনটা করার সময় আমাদের বেশ কিছু কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা না সরি, কোশ্চেন এটাই ছিল, আমি অন্য জিনিস একটা চিন্তা করছিলাম। হোয়াটএভার। তো আমরা এলএমডিতে ফেরত আসি। এলএমডিতে আমরা কি করব, এলএমডি ভাবে স্টার্ট করলাম, ইনিশিয়ালি এস যে স্টেট সেটা থেকে শুরু করলাম, এবং এখন এলএমডি যেহেতু করতেছি লেফট মোস্ট ডেরিভেশন, সো সবসময় বাম পাশের সর্ববামের যে মানে নন টার্মিনাল সেটার উপরে কাজ করতে হবে। আমরা প্যারালালি একাধিক টার্মিনালের উপর একসাথে কাজ করতে পারবো না। এলএমডি আরএমডি করার সময় এই জিনিসটা হচ্ছে আমাদের সবসময় মেনটেন করে চলতে হবে। এটা যদি ভুল করেন তাহলে হচ্ছে পরীক্ষার পুরো মার্কই কাটা বলতে গেলে। তো আমরা শুরু করি। এস থেকে আমাকে দেখতে পাচ্ছি আমি যে স্ট্রিং এ কিছু এ জেনারেট করতে হবে। তো এস থেকে এ জেনারেট করার একমাত্র ওয়ে হচ্ছে এ এস এ তে যাওয়া। তো আমি এ এস এ তে যাই, এ এস এ তে গেলাম। নেক্সট আমার লেফট মোস্ট যে নন টার্মিনাল সেটা হচ্ছে এই ক্যাপিটাল। এখন আমি এই এ থেকে স্ট্রিং এর কতটুকু জেনারেট করতে পারি, আমি এ জেনারেট করব। আমার স্ট্রিং এর বামে 3টা এ আছে, তাহলে আমি এ থেকে এ জেনারেট করতে চাই। কিভাবে করতে পারি, আমি হচ্ছে স্মল এ এবং ক্যাপিটাল এ অথবা ডিরেক্ট স্মল এ নিতে পারি। তো আমি যদি ক্যাপিটাল এ থেকে সরাসরি একটা স্মল এ নিয়ে নিই, তখন পরের লাইনে আমার লেফট মোস্ট যে নন টার্মিনাল সেটা হবে এস। ঠিক আছে, তো এস থেকে আমি কি করতে পারি, আবার হচ্ছে ঘুরে এ এস এ করতে পারি, এ এস এ করে আবার এ থেকে একটা এ নিতে পারি, এ থেকে একটা এ নিতে পারি। এইভাবে আমি একটা কাজ করতে পারি। আমাকে এই কাজটা পারি আমি, বাট আমি এটা করতেছি না। আমি আরেকটু কম লেখার মধ্যে যেটা শেষ করা যায় সেরকম একটা কাজ করতে যাচ্ছি। তো কি করব, আমি এ থেকে আমি ডিরেক্ট এ জেনারেট করব না, কারণ আমি দেখতে পাচ্ছি আমার এ থেকে আমি স্মল এ এবং ক্যাপিটাল এ এইভাবে জেনারেট করতে পারি। সো আমি এ থেকেই আমার যতগুলো এ দরকার এই একটা এ থেকে সবগুলো এ জেনারেট করব। আমি এস এর মধ্যে থেকে এস এর মধ্যে আমি আর যাব না। তো কি করতেছি দেখেন, আমি এ এর কাজ করতেছি। তো এ থেকে এখন হচ্ছে আমি কালার চেঞ্জ করে লিখি। আমি হচ্ছে স্মল এ ক্যাপিটাল এ জেনারেট করলাম, দেন হচ্ছে এস এ। ওকে, দেন আমার আবার হচ্ছে লেফট মোস্ট যে নন টার্মিনাল সেটা হচ্ছে এ। তো আমি আবার এ থেকে কি জেনারেট করব, আমি এ থেকে আরো একটা এ জেনারেট করি। আমার 3টা এ জেনারেট করতে হবে, তাইলে আমার প্রিভিয়াসলি থাকলো, আমি একটু কালার মেনটেন করে লিখি, আপনাদের বুঝতে সুবিধা হবে। কয়েকটা আমি কালার মেনটেন করে লিখি, তারপরে আমি একটা কালার দিয়ে লিখি, দেন এস এ। এই এই এটা থেকে আমি এতটুকু স্মল এ এবং ক্যাপিটালে জেনারেট করলাম, আমার আরো একটা স্মল এ জেনারেট করতে হবে। সেক্ষেত্রে আমার হচ্ছে লেফট মোস্ট যে নন টার্মিনাল সেটা হচ্ছে ক্যাপিটাল এ, এই ক্যাপিটাল এ। তাহলে এখান থেকে আমি এখন আর একটা এ ডিরেক্ট এ নিয়ে নেব, কারণ আমি যদি এখানে একটা স্মল এ এবং ক্যাপিটাল এ নেই তাহলে কিন্তু আমার এই এটা টার্মিনেট হইল না। আমার এখানে মেইন স্ট্রিং এ হচ্ছে 3টা স্মল এ জেনারেট করতে হবে, কিন্তু আমি যদি স্মল এবং ক্যাপিটাল এ একসাথে নেই, ক্যাপিটাল এ কে টার্মিনেট করার জন্য কিন্তু কোনো এমটি স্ট্রিং আমার নাই। সো আমি বড় এই জায়গার ক্ষেত্রে ডিরেক্ট ক্যাপিটাল এ থেকে একটা স্মল এ জেনারেট করবো, ক্যাপিটাল এ থেকে জেনারেট করবো না, অর্থাৎ আমি সেকেন্ড পার্টটাকে ইউজ করবো। সো আমার এ হচ্ছে এটা, তাহলে এ থেকে আমি ডিরেক্ট একটা এ জেনারেট করলাম, দেন আমার কাছে আছে হচ্ছে এস এ। তো দেখেন আমি হচ্ছে লেফট মোস্ট ডেরিভেশনে কাজ করতেছি, সেখান থেকে আমি 3টা এ জেনারেট করে ফেলছি অলরেডি স্ট্রিংয়ে। ওকে, তো এখন আমাকে বিডি এ এ এইটা জেনারেট করা লাগবে। তো সেটা আমি কোথা থেকে করতে পারবো, সেটা হচ্ছে আমি এস থেকে করতে পারবো। এস থেকে আমি 2টা ট্রানজিশন দিতে পারি, একটা হচ্ছে এ এস এ আর একটা হচ্ছে ক্যাপিটাল বি। সো এ এস এর মাধ্যমে আমি শুধুমাত্র স্মল এ জেনারেট করতে পারি লাস্ট পর্যন্ত। তাহলে আমাকে এস থেকে বি তে ট্রানজিশন করতে হবে যদি আমি এখন হচ্ছে একটা এস মানে বি ইয়ে করতে চাই, বি যদি আমি একটা মানে বানাইতে চাই আর কি। ওকে, তো আমার এখনো মনে হচ্ছে যে আমি কিছু একটা ভুল করেছি। লেট মি চেক। ভুল বলতে স্ট্রিংটা আমার ভুল হয়েছে আই গেস। এই যে এখানে স্পেস দেখতে পাচ্ছেন, স্পেস কেন, এখানে সি ছিল, আমি এখানে কপি করে আনছি, জিনিসটা ভুল লিখছি। আমি এখানে একটু লিখে ফেলি, এটা আমার স্ট্রিংটাতে সিও ছিল, তো আমি সি লিখে নিই। নেট সরি, এখানে 2টা সি ছিল, সি 2টা কপি হয়ে আসেনি। এখানে একটা সি আছে, এখানে একটা সি আছে, এইটা হচ্ছে আমার স্ট্রিং, গিভেন স্ট্রিং। ওকে, তো আমরা কইছিলাম
আমরা হচ্ছে স্মল এগুলো জেনারেট করে ফেলছি। এখন বি থেকে মানে এস থেকে আমি ক্যাপিটাল বিতে যাবো। আমি এখন একটা কালার ইউজ করবো আর আলাদা আলাদা কালার ইউজ করছি না। তো এস হচ্ছে আমার এখন লেফট মোস্ট নন টার্মিনাল, মানে মোস্ট লেফট যে নন টার্মিনাল সেটা। তাহলে আমার এ এ এ আছে, এস থেকে আমি ক্যাপিটাল বিতে যাব, ক্যাপিটাল বি এ। আমার লেফট মোস্ট হচ্ছে ক্যাপিটাল বি। সো আমি এখন বি থেকে কি করতে পারি, বি থেকে আমি দেখতে পাচ্ছি যে আমি তিনটা কাজ করতে পারি। একটা কাজ হচ্ছে আমার স্মল বি থেকে ক্যাপিটাল বি, সেকেন্ড কাজ হচ্ছে আমার স্মল বি এবং ক্যাপিটাল সি, আর থার্ড হচ্ছে আমি শুধুমাত্র ক্যাপিটাল সি নিতে পারি। সো বি থেকে আমার কি করতে হবে, আসলে বি থেকে আমার এখানে হচ্ছে একটা স্মল বি জেনারেট করতে হবে। এখন একটা স্মল বি আমি দুইভাবে জেনারেট করতে পারতেছি, কোনটা নিব আমি, রাইট? এটা হচ্ছে আমার চিন্তার বিষয়। তো ক্যাপিটাল বি থেকে আমি স্মল বি দুইভাবে জেনারেট করতে পারতেছি। একটা হচ্ছে আমার যে স্মল বি ক্যাপিটাল বি, আর একটা হচ্ছে স্মল বি ক্যাপিটাল সি। ওকে, তো আমি দুইটা দিয়েই যদি করি, আমি হচ্ছে দেখেন, আমি যদি স্মল বি এবং ক্যাপিটাল বি নেই, তাইলে আমি পরবর্তী লাইনে আমি স্মল বি ক্যাপিটাল বি নিয়েছি, তো এখান থেকে আমার তারপরে সিডিসি জেনারেট করতে হবে। তাইলে এরপরের লাইনে আমি বি থেকে ডিরেক্ট সি নিতে পারবো, বি থেকে সিতে যাব, দেন হচ্ছে সি থেকে হচ্ছে আমি সি 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 এগুলাতে প্রসিড করবো। আর যদি আমি বি থেকে ক্যাপিটাল সি নেই, সেক্ষেত্রে আমি হচ্ছে বি এর পরে ক্যাপিটাল সি এর জায়গায় আমি ডিরেক্ট হচ্ছে স্মল সি 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 এভাবে মানে প্রসিড করতে পারবো পরবর্তীতে। তো দেখেন আমি দুইটা ট্রানজিশন দিয়েই আমার সেম জায়গায় পৌঁছাইতে পারতেছি, বাট আমার হচ্ছে সেকেন্ড যে টাইপটা, এটাতে হচ্ছে আমার লাইন কম লাগছে। তো আমি এটা চিন্তা করে আমি এখন সেকেন্ডে দিয়ে কাজ করবো। আপনারা চাইলে ফার্স্টটা দিয়েও করতে পারেন। এই কারণে এলএমডি আরএমডি এগুলোর মাল্টিপল অ্যান্সার হইতে পারে, এবং এই মাল্টিপল অ্যান্সার যে হইতে পারে এই জিনিসটা হচ্ছে আমাদের 4 নম্বর টাইপে ধরতে হয় যে আসলেই মাল্টিপল জিনিস হইতে পারে কিনা। যদি হইতে পারে, মানে একটা জিনিসকে মাল্টিপল ওয়েতে সলভ করা পসিবল হয় একটা স্ট্রিংকে, সেই ক্ষেত্রে আমরা বলবো যে সেই স্ট্রিং এ অ্যাম্বিগুইটি আছে। তো সেটা এখন আবার বলতেছি না, আমি 4 নম্বর যখন করাবো অ্যাম্বিগুইটি টেস্ট, ওই সময় কথাটা বলবো। তো আমার লেফট মোস্ট নন টার্মিনাল হচ্ছে ক্যাপিটাল বি। তো আমি ক্যাপিটাল বি থেকে এখন কই যাব, আমি বললাম যে স্মল বি আর ক্যাপিটাল সি নেব। তাহলে এ এ এ স্মল বি ক্যাপিটাল সি এ, দেন আমার লেফট মোস্ট হচ্ছে ক্যাপিটাল সি। আপনারা নিচে নিচে লিখবেন, আমি সাইডে চলে আসি। ওকে, তো সি থেকে এখন কই যাব, আমার বি জেনারেট হয়ে গেছে, আমার বি জেনারেশন ডান। এবার আমাকে সিডি সি এগুলো জেনারেশনের দিকে মানে নজর দিতে হবে। তাহলে সি থেকে ক্যাপিটাল সি থেকে আমার দেখা যাচ্ছে দুইটা সি এবং মাঝখানে একটা ডি। তাইলে আমি সি ক্যাপিটাল সি স্মল সি এই জিনিসটা জেনারেট করি। এ এ এ বি, আমার হচ্ছে ক্যাপিটাল সি আছে, ক্যাপিটাল সি এর জায়গায় স্মল সি ক্যাপিটাল সি স্মল সি নিলাম, আর হচ্ছে এই পাশে একটা ক্যাপিটাল এ আছে। দেন আমার এগেইন লেফট মোস্ট হচ্ছে ক্যাপিটাল সি। তাহলে ক্যাপিটাল সি থেকে এবার আমি দেখেন দুইটা সি জেনারেট করে ফেলছি, এখন মাঝখানে শুধু একটা ডি জেনারেট করা হবে। তো আমি সি থেকে ডিরেক্ট ডিতে যাইতে পারি, আমার দেওয়া আছে, তাহলে আমি সেটা নিয়ে নেব, বিসি স্মল ডি স্মল সি অ্যান্ড লাস্ট হচ্ছে ক্যাপিটাল এ। তাইলে আমার টোটাল স্ট্রিং এর মধ্যে ট্রিপল এ বিসি ডিসি জেনারেট করা শেষ, লাস্টে হচ্ছে দুইটা এ জেনারেট করতে হবে। তো আমি এই লাস্টের এ, এখন আমার লেফট মোস্ট যে নন টার্মিনাল সেটা কি, বাকি এগুলা সবগুলো টার্মিনাল, একমাত্র টার্মিনাল বাকি আছে এ। তাইলে আমি এ থেকে আমি বাকি এগুলো জেনারেট করবো ক্যাপিটাল এ থেকে, বিসি ডিসি। ক্যাপিটাল এ থেকে আমি কই যেতে পারি, দুইটা এ জেনারেট করতে হবে। তাইলে প্রথমবার আমি দিয়ে হচ্ছে স্মল এ ক্যাপিটালে অ্যান্ড লাস্টের লাইনে বি এ এ বি সি ডি সি স্মল এ, এবং এই ক্যাপিটাল এ থেকে আমি হচ্ছে আমার সেকেন্ড ট্রানজিশনটা ইউজ করবো, দ্যাট ইজ স্মল এ। এবং এইভাবে আমি হচ্ছে এলএমডির মাধ্যমে আমার স্ট্রিংটা জেনারেট করলাম। তো এটাই হচ্ছে ডেরিভেশন ডান, আমার এলএমডি ডান। এখন আমাকে সেকেন্ড কোশ্চেন বলছে, সেকেন্ড টাইপ কি, আমাকে আরএমডি জেনারেট করতে হবে। আমি এলএমডির ক্ষেত্রে লেফট মোস্ট যে নন টার্মিনাল সেটা ধরে বারবার কাজ করছি, এবং কাজ করতে করতে এক সময় গিয়ে আমার স্ট্রিংটা জেনারেট হয়েছে। আরএমডির ক্ষেত্রে আমাকে হচ্ছে রাইট মোস্ট ডেরিভেশন করতে হচ্ছে, অর্থাৎ রাইট মোস্ট নন টার্মিনাল যেটা, সেটা নিয়ে সবসময় কাজ করতে হবে। তো সেম স্ট্রিং, আমি সেম স্ট্রিং এর জন্য আরএমডি জেনারেট করি, চলেন। এবং একটা কথা, সেটা হলো একটা স্ট্রিং এর জন্য যদি এলএমডি জেনারেশন পসিবল হয়, তাহলে সেই সেম স্ট্রিং দিয়ে আরএমডি জেনারেশন অবশ্যই পসিবল। আমি এটা কপি করি, আমরা আরএমডি করব। ওকে, আচ্ছা আমার এই গ্রামারটা নিয়ে আসতে হবে।
সরি, এটা নিয়ে আসতে হবে। এটা লাগবে আমার এখন। ওকে, আমি এটা ক্লিন করে নিই। ওকে, এখানে একটা বি ছিল, ক্যাপিটাল বি। ওকে, তো আমি এখন এতক্ষণ আর এম এল এম ডি দেখলাম, এবার হচ্ছে আমরা আর এম ডি দেখবো। আর এম ডি, এল এম ডির ক্ষেত্রে যা কাজ আর এম ডির ক্ষেত্রে সেম কাজ, খালি হচ্ছে রাইট মোস্ট নন টার্মিনাল ধরে কাজ করতে হবে। সো আর এম ডির ক্ষেত্রে এত বেশি কথা বলবো না, ফটাফট শুরু করি। আমি এস নিলাম, এস থেকে হচ্ছে আমার এ জেনারেট করতে হবে, তাহলে আমাকে এ এস এ নিতে হবে। এ এস এ, আমার রাইট মোস্ট হচ্ছে এই ক্যাপিটাল এ, তাইলে আমি ক্যাপিটাল এ থেকে এ এস, এই ক্যাপিটাল এ থেকে আমি হচ্ছে কি করতে পারি, ক্যাপিটাল এ থেকে আমি একটা এ জেনারেট করতে পারি, বা এ স্মল এ এবং ক্যাপিটাল এ জেনারেট করতে পারি। তো আমার রাইটে দুইটা এ জেনারেট করতে হবে, সেক্ষেত্রে আমি একবার হচ্ছে স্মল এ ক্যাপিটাল এ নেব, আমার রাইট মাউস এটা, দেন হচ্ছে ভুল হয়েছে, এটা ক্যাপিটাল এ, এটা হচ্ছে ক্যাপিটাল এ, ক্যাপিটাল এস এ, আর ক্যাপিটাল এ থেকে একটা স্মল এ নিলাম, তাহলে আমার লাস্টের দুইটা এ জেনারেশন শেষ। এবার আমার রাইট মোস্ট যে নন টার্মিনাল সেটা হচ্ছে এস, তাইলে এ থেকে আমি এস, এস থেকে কোথায় যাব, এস থেকে এখন আমি দেখতেছি যে আমার বি সি ডি সি এগুলো বি জেনারেট করা লাগবে, তাহলে বি জেনারেট করতে এস থেকে দুইটা ট্রানজিশন পসিবল, একটা হচ্ছে ক্যাপিটাল এ স্মল, ক্যাপিটাল এ, ক্যাপিটাল এস এবং ক্যাপিটাল এ এস এ, আর একটা হচ্ছে ক্যাপিটাল বি, তাহলে আমি এস থেকে ক্যাপিটাল বিতে যাব, ক্যাপিটাল বি এ এ। আমার রাইট মোস্ট হচ্ছে ক্যাপিটাল বি, অ্যান্ড ক্যাপিটাল বি থেকে আমরা কি দেখতেছি যে আমাকে ক্যাপিটাল বি থেকে একটা স্মল বি জেনারেট করতে হবে। একটা স্মল বি আমি দুইভাবে জেনারেট করতে পারি, একটা হচ্ছে আমার বি এবং স্মল বি ক্যাপিটাল বি, আর একটা হচ্ছে স্মল বি ক্যাপিটাল সি। তো আমরা এল এম ডির ক্ষেত্রে স্মল বি ক্যাপিটাল সি দিয়ে করছি, আমি আর এম ডির ক্ষেত্রেও সেমটা ইউজ করতে পারবো। চলেন আমি আর এম ডির ক্ষেত্রে স্মল বি এবং ক্যাপিটাল বি এটা ইউজ করে দেখি কেমনে হয়, হবে, কোনো সমস্যা নেই। তো আমি এখানে স্মল বি ক্যাপিটাল বি নিলাম এবং এ এ। আচ্ছা, এখন আমার রাইট মোস্ট হচ্ছে ক্যাপিটাল বি। সো ক্যাপিটাল বি থেকে এখন আমাকে জেনারেট করতে হবে এই, আমার জেনারেশন ডান হচ্ছে বি, এই দুইটা এ জেনারেশন আর এখন সি ডি সি জেনারেট করতে হবে, তাহলে বি থেকে আমাকে সি তে ট্রানজিশন করতে হবে, তাহলে আমি ডিরেক্ট সি তে যাওয়ার একটা অপশন দেখা যাচ্ছে গ্রামারের মধ্যে, তাহলে আমি এ বি, ক্যাপিটাল বি থেকে ক্যাপিটাল সি তে যাব, এ এ, ডান। এবার ক্যাপিটাল সি থেকে আমার ক্যাপিটাল সি হচ্ছে রাইট মোস্ট নন টার্মিনাল, এ বি স্মল সি ক্যাপিটাল সি স্মল সি এ এ, আমার দুইটা সি জেনারেশন ডান। মাঝখানে যে ক্যাপিটাল সি সেটাকে আমি ডি দিয়ে রিপ্লেস করে দেবো, কারণ আমি সি থেকে ডিরেক্ট ডি তে যাইতে পারি। আচ্ছা, আমি সাইডে লিখি, আপনারা অবশ্যই এটা নিচে নিচে লিখবেন। ওকে, নেক্সট হচ্ছে আমি ক্যাপিটাল এ স্মল বি স্মল সি, ক্যাপিটাল সি কে ডি দ্বারা রিপ্লেস করলাম, ক্যাপিটাল সি হচ্ছে আমার রাইট মোস্ট, দেন ডি এ এ। তো আমার স্ট্রিং এর শেষের সবগুলো পার্ট জেনারেশন শেষ, এখন হচ্ছে সামনে তিনটা এ জেনারেশন বাকি। তো আমি ক্যাপিটাল এ থেকে তিনটা এ জেনারেট করি, এ বি সি ডি সি এ এ, দেন আমার রাইট মোস্ট হচ্ছে ক্যাপিটাল এ, এখান থেকে আর একটা স্মল এ ক্যাপিটাল এ নিলাম, দেন বি সি ডি সরি বি সি ডি সি এ এ, দেন আমার রাইট মোস্ট হচ্ছে একটা ক্যাপিটাল এ, সেই ক্যাপিটাল এ থেকে আমি ক্যাপিটাল এর সেকেন্ড ট্রানজিশনটা নেব যেটা হচ্ছে সিঙ্গেল এ জেনারেশন, তাহলে এ এ এ বি সি ডি সি এ এ, এবং আমার স্ট্রিংটা জেনারেট করা ডান। এইভাবে আমরা আর এম ডি দিয়ে আর এম ডি সলভ করলাম, ডান। তো 3 নম্বর পার্ট হচ্ছে আমার পার্স ট্রি জেনারেশন। ওকে, তো পার্স ট্রি কি, পার্স ট্রি খুবই ইজি জিনিস, আমরা সেম কোশ্চেনের জন্য পার্স ট্রি জেনারেট করবো। আমি একটু কোশ্চেনটা নিয়ে নেই। ওকে, কোশ্চেনটা আমি এখানে আনি, আমার গ্রামারটা লাগবে, গ্রামারটাও লাগবে, জি। ওকে, আচ্ছা, সুন্দর চলে আসছে। আচ্ছা, এখানে এইগুলো লিখে নিই, সামনে তিনটা ছিল, লাস্টে ছিল দুইটাই। ওকে,
এবার আমরা করব হচ্ছে পার্স ট্রি, দ্যাট ইজ পার্স ট্রি। 3 নম্বরে আমরা করব হচ্ছে পার্স ট্রি। পার্স ট্রি ফর এত আমার গিভেন গ্রামার সিএফজি দেওয়া আছে। ওকে, তো পার্স ট্রির ক্ষেত্রে সেম আমরা ট্রি আর্ট করবো, আর কিছু না। তো চলেন আমরা হচ্ছে শুরু করি। প্রথমে এস দিয়ে শুরু করলাম। এস থেকে হচ্ছে আমার এ জেনারেট করতে হবে, তাইলে আমি হচ্ছে এস এটা নেই, এ এস এ। ট্রি যেমন আমরা হচ্ছে ডেটা স্ট্রাকচারে পড়ছিলাম ওই সেম জিনিস। তো এ এস এ নিলাম। আমার হচ্ছে এখন কি করা লাগবে, আমার হচ্ছে এ থেকে আমি জানি যে আমার এই এ গুলো জেনারেট করতে পারবো সবগুলা। তো আমি এ গুলো জেনারেশন শেষ করে দিই। কারণ লেটস সে আমি লেফটের এ থেকে 3টা এ জেনারেট করি, তাইলে এখান থেকে একটা এ, এখান থেকে একটা এ, এখান থেকে একটা এ, এখান থেকে একটা ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ থেকে একটা স্মল এ, 3টা এ জেনারেশন ডান। রাইট এ থেকে আমি 2টা এ জেনারেট করি, 2টা এ, তাইলে হচ্ছে একটা স্মল এ, একটা ক্যাপিটাল এ, দেন ক্যাপিটাল এ থেকে একটা স্মল এ। তাইলে আমার রাইট সাইডে 2টা স্মল এ জেনারেশন শেষ, লেফট সাইডে 3টা স্মল এ জেনারেশন শেষ। জেনারেশন শেষ হবে কখন, তখন হচ্ছে আমার লিফ নোড, ট্রি এর যে লাস্টের নোড, লাস্টের লিফ নোডে আমার হচ্ছে টার্মিনাল গুলো চলে আসবে, তখন আমি বুঝবো যে আমার ট্রি জেনারেশনটা ডান। এখন মাঝখানে এস আছে, এই এস দিয়ে আমার বি সি ডি সি এই জিনিসগুলো জেনারেট করতে হবে। তাহলে এস থেকে আরেকটা ট্রানজিশন হচ্ছে বি, ক্যাপিটাল বি। আমি ক্যাপিটাল বিতে গেলাম। ক্যাপিটাল বিতে গিয়ে এখন হচ্ছে আমার 3টা ট্রানজিশন, একটা হচ্ছে স্মল বি ক্যাপিটাল বি, একটা হচ্ছে স্মল বি ক্যাপিটাল সি, আর একটা হচ্ছে ক্যাপিটাল সি। সো আমার একটা বি জেনারেট করতে হবে। আমি এখন কি করব, স্মল বি ক্যাপিটাল বি নেব নাকি স্মল বি ক্যাপিটাল সি নেব? আমি যেমন দেখলাম যে এলএমডি আর এমডিতে আমি দুইটার মধ্যে যে কোনো একটা নিলেই কাজ করা যায়, ট্রির ক্ষেত্রেও আমি যে কোনো একটা নিলেই কাজ করতে পারবো। এবং এই যে পার্স ট্রি করতেছি, পার্স ট্রি দিয়েই আমরা অ্যাম্বিগুইটি চেক করব। তো আমি এখানে ওই জিনিসটা একটু দেখাই ফেলি। আমরা প্যারালালি দুইটা জিনিস দেখতেছি, পার্স ট্রি কেমনে বানায় অ্যান্ড অ্যাম্বিগুইটি চেকটা কেমনে করে। তো আমি এই ট্রিটা একটা কপি করে নিই। এখন আমরা দুইটা কাজ করবো, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। ওকে, আচ্ছা ট্রিটা কপি করে নিচ্ছি, আমি একটু সিএফজিটাকে উপরে শিফট করি। ওকে, তো সিএফজিটাকে আমি একটু উপরে শিফট করলাম। এখন দেখেন আমি ক্যাপিটাল বি থেকে 2টা অ্যাপ্রোচে যাব। একটা হচ্ছে স্মল বি ক্যাপিটাল বি নেই বাম পাশে, বাম পাশে আমি নিলাম হচ্ছে স্মল বি ক্যাপিটাল বি, আর ডান পাশে নিলাম স্মল বি ক্যাপিটাল সি। ওকে, তো আমার হচ্ছে স্ট্রিং থেকে বি জেনারেশন ডান। এখন হচ্ছে আমাকে সিডি সি এই জিনিসটা জেনারেট করতে হবে। তাহলে এই জিনিসটা জেনারেট করতে আমি বাম পাশে কি করব, বি থেকে এখন আমি সিতে যাব, কারণ আমার বি জেনারেশন শেষ। তাহলে বি থেকে আমি আসলাম ক্যাপিটাল সিতে, দেন ক্যাপিটাল সি থেকে আমার 2টা অপারেশন, একটা হচ্ছে স্মল সি ক্যাপিটাল সি স্মল সি, আর একটা হচ্ছে ডি। তাহলে সি যেহেতু জেনারেট করতে হবে, তাহলে আমাকে ওই জায়গায় যেতে হবে, সি থেকে স্মল সি ক্যাপিটাল সি স্মল সি, অ্যান্ড লাস্টে আমি ক্যাপিটাল সি থেকে ডি জেনারেট করব। লাস্টে ডি জেনারেট করলাম, অ্যান্ড দেখেন আমার সবগুলো লিফ নোডে আমার টার্মিনাল ভ্যালুগুলো চলে আসছে। ওকে, তো এখন লাস্টে আমরা দেখতেছি যে আমার স্ট্রিংটা জেনারেট হয়ে গেছে, এ এ এ 3টা এ, দেন হচ্ছে বি, বি এর পরে সি, সি এর পরে ডি, তারপরে সি, তারপরে এ এ। এই হচ্ছে আমরা ট্রি ট্রাভার্স করি কিভাবে, আমরা লিফ নোটগুলো দিয়ে হচ্ছে ট্রি ট্রাভার্স করি। তো এইভাবে আমি হচ্ছে বাম পাশে একটা পার্স ট্রি করে ফেলছি, অ্যান্ড ডান পাশে দেখেন আমি আর একটা পার্স ট্রি করতে পারবো। সেটা হচ্ছে বাম পাশে কি করছিলাম, আমি বি থেকে স্মল বি এবং ক্যাপিটাল বি নিয়েছিলাম, আর ডান পাশে আমি নিয়েছি স্মল বি ক্যাপিটাল সি। তো এই সি থেকে আমি ডিরেক্ট এখন পেয়ে যেতে পারবো, সি থেকে আমি সি এর ট্রানজিশনে যেতে পারবো, আমার যেহেতু বি এর জেনারেট করা লাগতেছে না। তো সি থেকে আমি হচ্ছে স্মল সি ক্যাপিটাল সি স্মল সি, দেন ক্যাপিটাল সি থেকে ডি জেনারেট করলাম, শেষ। আমার লিফ নোডে সবগুলা টার্মিনাল চলে আসছে। এইখানে 3টা এ বি সি ডি সি এ এ। তো একটা জিনিস দেখলেন আপনারা এখানে যে আমি পার্স ট্রি জেনারেট করলাম,
শুধু পার্স ট্রি জেনারেট করতে বললে আপনারা যে কোনো একটা আর্ট করে দেবেন, দুইটা আর্ট করার দরকার নেই। দুইটা কেন আর্ট করছি? আমার 4 নম্বর কোশ্চেনের জন্য। দেখেন 4 নম্বর কোশ্চেনে বলছে অ্যাম্বিগুইটি চেক করো। অ্যাম্বিগুইটি জিনিসটা কি? অ্যাম্বিগুইটি হচ্ছে আমার যদি একটা সিএফজির জন্য এমন কোন স্ট্রিং থাকে যে স্ট্রিংটাকে মাল্টিপল ওয়েতে জেনারেট করা পসিবল হয়, সেক্ষেত্রে আমি বলবো যে ওই সিএফজি বা কনটেক্সট ফ্রি গ্রামারটাতে অ্যাম্বিগুইটি আছে। ওকে, মাল্টিপল ওয়েতে জেনারেট করা পসিবল হলে আমি বলবো সেটাতে অ্যাম্বিগুইটি আছে। তো অ্যাম্বিগুইটি থাকলে সমস্যা কি হয়? আমরা সিএফজি সাধারণত ইউজ করি কম্পাইলার ডিজাইনে। তো কম্পাইলার আমরা যদি মানে কম্পাইলার যদি দেখে যে একটা স্ট্রিং জেনারেশনের জন্য মাল্টিপল ওয়েতে কাজ করা যাচ্ছে, সেক্ষেত্রে কম্পাইলার তখন কনফিউজ হয়ে যাবে এবং ক্ষেত্র বিশেষে এরর শো করতে পারে। তো এই জিনিসটা আমরা চাই না। আমরা কম্পিউটার প্রোগ্রামিংয়ে সবকিছু ডিফাইন করে দিই, ওয়েল ডিফাইন্ড। ম্যাথামেটিক্স যেরকম একটা জিনিসের একটাই অ্যান্সার, এরকম প্রোগ্রামিং এর ক্ষেত্রেও আমরা একটা জিনিসের একটা জিনিসই মানে একটাই অ্যান্সার রাখতে চাই। তো এই কারণে অ্যাম্বিগুইটি টেস্টটা করা হয় এবং পরবর্তী ভিডিওগুলোতে হয়তো আমরা দেখবো যে অ্যাম্বিগুইটি কিভাবে রিমুভ করা যায়। বাট আজকে আমরা অ্যাম্বিগুইটি চেক পর্যন্তই রাখবো। এখন আমরা অ্যাম্বিগুইটি আছে এটা কিভাবে বললাম? এখানে বললাম যে একটা সেম স্ট্রিং সিএফজি থেকে দুইভাবে জেনারেট করা যায়। নট অনলি দুইভাবে, আমি আরো একভাবে দেখাই এখানে, যেটা হচ্ছে জেনারেট করা পসিবল। লেটস সে আমরা এখানে এ জেনারেট করছি না, তো ওকে, তো আমি এটাকে একটা কপি করে নিয়ে আসি। লেটস এটাকে কপি করে নিয়ে আসি, আসলাম। ঠিক আছে, এখন এই যে একটা এ থেকে আমি বাকি এ গুলো জেনারেট করছি, রাইট? কিন্তু আমার গ্রামারে কি ছিল? আমি এই এ জেনারেশনের কাজটা এস থেকেও নিয়ে আসতে পারি। এমনে এইতে এমনে এইখানে আমার যদি হচ্ছে আমি এইখান থেকে করতে না চাই, সেক্ষেত্রে আমি এখান থেকে ধরে মুছে দিলাম এবং এই পাশের যে বাম পাশের এটা, সেটা থেকে একটা স্মল এ জেনারেট করছি। ওকে, এখন আমি আর একটা কাজ এখানে করতে পারি, সেটা হচ্ছে যে এস থেকে আমি আরো এক সেট এস নিব, অর্থাৎ জিনিসটা এইরকম হবে। তখন মুছে দিই আমি এগুলা, আমি আরেক রকমের ট্রি আর্ট করবো। এস থেকে আমি আবার হচ্ছে এএস এ নেব, ক্যাপিটাল এ এস ক্যাপিটাল এ। ওকে, এন্ড আমার স্ট্রিং কি ছিল? স্ট্রিং হচ্ছে 3টা এ, বি সি ডি সি এ এ, তাহলে হচ্ছে 3টা এ বি সি ডি সি এ এ, এটা ছিল আমার স্ট্রিং। ওকে, আমি এস থেকে আবার হচ্ছে এ এস এ বের করবো, অ্যান্ড এই পাশে আমার 2টা এ বের হয়েছে। এই 2টা এ থেকে আমি একটা করে সিঙ্গেল এ জেনারেট করলাম। আমার বাম পাশের একটা এ থেকে একটা এ জেনারেট করছি, এই পাশে একটা এ থেকে আমি এখন হচ্ছে একটা স্মল এ একটা ক্যাপিটাল এ জেনারেট করবো, অ্যান্ড এই ক্যাপিটাল এ থেকে আরেকটা স্মল এ জেনারেট করবো। ওকে, তো এইভাবে আমি হচ্ছে এরপরে এস থেকে যেভাবে কাজটা করছি, এস থেকে তারপরে হচ্ছে আমি বিতে মুভ করব। বি থেকে আমি দুইভাবে যেতে পারি, যে স্মল বি ক্যাপিটাল বি অথবা স্মল বি ক্যাপিটাল সি। তো হোয়াটএভার, ওই জিনিসটা হচ্ছে আমরা উপরে 2টি স্ট্রিং এ দেখছি। তো এখানে দেখেন ভ্যারিয়েশন পসিবল, কয়েক রকমের ভ্যারিয়েশনে আমি এই স্ট্রিংটা জেনারেট করতে পারতেছি। তো একের অধিক ভ্যারিয়েশন যখনই থাকবে, তখনই আমি বলবো যে আমার এই গিভেন সিএফজিটাতে অ্যাম্বিগুইটি আছে, আমাকে অ্যাম্বিগুইটি চেক করতে বলছে। অ্যান্ড অ্যাম্বিগুইটি চেকিং এর কোশ্চেনটাতে আরেকটু ছোট্ট ট্রিক করে, সেটা হইল আমার এখানে আমি একটা স্ট্রিং দিয়ে দেখলাম, রাইট? যে সরি, আমরা একটা স্ট্রিং যেটা হচ্ছে কোশ্চেনে দেওয়া ছিল, সেই কোশ্চেনটা দিয়ে ওই সেম একটা স্ট্রিং দিয়ে আমরা প্রুফ করে দিলাম যে এই সিএফজিটাতে কোনো অ্যাম্বিগুইটি আছে, সিএফজিটাতে অ্যাম্বিগুইটি আছে। এখন আমার পরীক্ষায় জিনিসটা এরকম বলবে যে আমার 4 নম্বরে বলবে যে চেক অ্যাম্বিগুইটি। ওকে, শুধু এটুকু বলে দিবে, আমার এসটিআরটা দেওয়া থাকবে না, স্ট্রিং যেটা সেটা দেওয়া থাকবে না। এটা যখন দেওয়া থাকবে না, তখন আপনাকে স্ট্রিংটা হচ্ছে নিজে থেকে মানে জেনারেট করে নিতে হবে, একটা স্ট্রিং ধরে নিতে হবে। এখন এই স্ট্রিং ধরে নেওয়াটার ক্ষেত্রে অনেকগুলো স্ট্রিং এমন আছে যে স্ট্রিংগুলো দিয়ে আপনি মানে অ্যাম্বিগুইটি প্রুফ করতে পারবেন না। আবার এমন কিছু স্ট্রিং পাবেন যেগুলোতে অ্যাম্বিগুইটি প্রুফ করতে পারবেন। যদি ধরেন যে একটা সিএফজিতে অ্যাম্বিগুইটি আছে, সেক্ষেত্রেও আমার এমন অনেকগুলো স্ট্রিং থাকবে যে স্ট্রিং দিয়ে আমি প্রসিড করলে আমি অ্যাম্বিগুইটি প্রুফ করতে পারবো না।
আবার এমন কিছু স্ট্রিং পাবো যেটা দিয়ে হচ্ছে অ্যাম্বিগুইটি প্রুফ করতে পারবো। তো এখন অ্যাম্বিগুইটি প্রুফ হবে কিনা, একটা সিএফজি দেখে এটা কেমনে বুঝবো যে অ্যাম্বিগুইটি আছে কিনা? সিএফজি দেখে আমরা তখন এই জিনিসটা এইভাবে বুঝতে পারি যে, আমি একটু এই জায়গায় জুম করি। ওকে, আমার একটা সিএফজিতে যখন আমি দেখব যে একটা কাজ একাধিক ওয়েতে করা যাচ্ছে, যেমন আমি এইখানে এস থেকে যদি আমি মাল্টিপল এ জেনারেট করতে চাই, এস থেকে ধরেন আমি মাল্টিপল এ জেনারেট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি হচ্ছে এ এস এ একটা ট্রানজিশন এটা নিতেই হবে। এরপরে আমি দুইভাবে কাজ করতে পারি, এই পাশের এগুলো থেকে একটা এ জেনারেট করতে পারি, অথবা হচ্ছে একটা এ একটা ক্যাপিটাল এইভাবে হচ্ছে আমি জেনারেট করতে পারি, এগুলো থেকে জেনারেট করতে পারি। আর একটা ওয়ে হচ্ছে আমি এস থেকে আবার এ এস এ নিব, অ্যান্ড দেন হচ্ছে এইভাবে আমি এ জেনারেট করতে পারতেছি। তো সেক্ষেত্রে আমি দেখতেছি যে এইখানে একটা ভেরিয়েশন দেখা যাচ্ছে। এরপরে আমি বি এর ক্ষেত্রে আরেকটা ভেরিয়েশন দেখতে পাচ্ছি যে আমি ক্যাপিটাল বি থেকে যদি যাই, আমি হচ্ছে ক্যাপিটাল বি থেকে ধরেন আমি হচ্ছে সি জেনারেট করতে যাচ্ছি, ক্যাপিটাল বি থেকে আমি আমার হচ্ছে শুধুমাত্র সি না, সরি, লেটস সে বিসি, বিসি জেনারেট করতে চাচ্ছি। বিসি জেনারেট করতে পারবো কি? শুধু বিসি জেনারেট করতে পারবো না। না, কিভাবে বুঝলাম সেটা বলে দিচ্ছি। বিসিসি, বিসিডিসি, হ্যাঁ, ধরেন যে এই অংশটুকু আমি জেনারেট করতে যাচ্ছি আমার এই গিভেন সিএফজি থেকে। তাইলে এটা আমি দুইভাবে করতে পারি। একটা হচ্ছে আমার হচ্ছে ক্যাপিটাল বি থেকে শুরু হয়েছে, ধরেন যে ক্যাপিটাল বি থেকে শুরু হয়েছে, তো ক্যাপিটাল বি থেকে আমি একটা স্মল বি আর একটা ক্যাপিটাল বি নিতে পারি। দেন ক্যাপিটাল বি থেকে ক্যাপিটাল সি থেকে স্মল, ক্যাপিটাল সি থেকে হচ্ছে দুইটা স্মল সি, মাঝখানে ক্যাপিটাল সি, এবং ক্যাপিটাল সি থেকে হচ্ছে ডি। এই জিনিসটা জেনারেট করে আমি আমাদের স্ট্রিংটাকে একভাবে জেনারেট করলাম। এটা হচ্ছে ডি, ডি। আরেকভাবে আমি করতে পারি, সেটা হচ্ছে বি থেকে আমি হচ্ছে স্মল বি আর ডিরেক্ট সি নেব, স্মল বি আর ক্যাপিটাল সি থেকে স্মল সি, ক্যাপিটাল সি, স্মল সি, এবং ক্যাপিটাল সি থেকে আমি ডি নেব। তো দেখেন দুইভাবে সেম জিনিস জেনারেট করা যাচ্ছে। এই জিনিসটা যখন আমি দেখব যে আমার গ্রামারের মধ্যে এরকম কিছু আছে, তখন আমি ধরে নেব যে হ্যাঁ, আমার সিএফজিতে অ্যাম্বিগুইটি থাকার চান্সেস অনেক বেশি। এখন একটা স্ট্রিং কেমনে বানাবো? আমরা চেষ্টা করবো একটা মিনিমাম স্ট্রিং বানানোর, যেন সেইটাতে এই সিএফজিতে উল্লেখ করা সবগুলা সবগুলা টার্মিনাল অ্যাভেলেবেল থাকে, এবং অবশ্যই সেই স্ট্রিংটাকে অ্যাকসেপ্টেড হইতে হবে এই সিএফজি দিয়ে। ওকে, তো আমি একটু ট্রাভার্স করে একটা মিনিমাম স্ট্রিং বের করার চেষ্টা করি। সেটা হচ্ছে লেটস সে এস থেকে আমি কি করতে পারি, আমার এএস এ অথবা বি। তো এখানে একটাও টার্মিনাল নেই, তো আমার হচ্ছে এএস এ যদি নেই, এএস এ যদি নেই, এএস এ যদি নেই, ঠিক আছে, সেক্ষেত্রে আমি এই এ থেকে পরবর্তীতে এসে একটা টার্মিনাল স্মল এ জেনারেট করতে পারি, এই এ থেকে আর একটা স্মল এ জেনারেট করতে পারি। আর এস হচ্ছে আমার মাঝখানে থেকে যায়, এস থেকে আমাকে এখন ক্যাপিটাল বিতে যাইতে হবে। তাহলে ক্যাপিটাল বিতে আসলাম, ক্যাপিটাল বি থেকে আমার সর্বনিম্ন কি জেনারেট করা যাইতে পারে? ক্যাপিটাল বি থেকে আমি ডিরেক্ট ক্যাপিটাল সি জেনারেট করতে পারি। একটা ওয়ে হবে এটা, আমি এটাকেও কপি করে নিই। আচ্ছা, ওকে। তো এখন আমি দুইটা কাজ করতে পারি, দুইটা স্ট্রিং জেনারেট করতে পারি এখান থেকে। সেটা হচ্ছে ক্যাপিটাল বি থেকে লেটস সে আমি যাব হচ্ছে স্মল বি, এখান থেকে হচ্ছে একটা স্মল বি জেনারেট করে আর একটা ক্যাপিটাল বি নিতে হবে আমাকে, অথবা আমি হচ্ছে একটা স্মল বি জেনারেট করে আর একটা ক্যাপিটাল সি নিতে হবে আমাকে, অথবা আমি হচ্ছে আরেকবার টেস্ট করি। ওকে, অথবা আমি হচ্ছে ডিরেক্ট বি থেকে ক্যাপিটাল সি জেনারেট করতে পারি। দেন এই বি থেকে আমাকে আবার হচ্ছে যদি একদম লাস্টে একটা অ্যাকসেপ্টেড স্ট্রিং এ যাইতে হয়, সেক্ষেত্রে আমাকে সি যাইতে হবে, এবং সি থেকে আবার হচ্ছে আমি ধরেন যে মিনিমাম স্ট্রিং একটা জেনারেট করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাকে এখানে একটা ডি নিতে হবে। তাইলে আমার এই পাশ থেকে আমি এ বি ডি এ, এটা হচ্ছে একটা মিনিমাম স্ট্রিং পাইলাম। এই পাশে ক্যাপিটাল সি থেকে ধরেন যে আমি সি সি সি, এটা ক্যাপিটাল সি থেকে ডি, তাহলে এখান থেকে আমি একটা মিনিমাম স্ট্রিং পাইলাম এ বি সি ডি সি এ। আবার এবার থেকে আমি বি থেকে সি আসছি,
সি থেকে হচ্ছে আমি চাইলে হচ্ছে সি, ক্যাপিটাল সি, স্মল সি এটা করতে পারি, আবার সি থেকে ডি যেতে হবে। তাইলে আমার আরেকটা অ্যাকসেপ্টেড স্ট্রিং হবে হচ্ছে ACDCA, অথবা আমি আরো একটা কাজ করতে পারতাম, সেটা হচ্ছে আমি এই সি থেকে ডিরেক্ট আমি ডি জেনারেট করতাম, শুধু ডি জেনারেট করতাম। সেক্ষেত্রে আমার আরেকটা অ্যাকসেপ্টেড স্ট্রিং হইতো ACDA। তো দেখেন এইভাবে হচ্ছে আমি আমার গিভেন সিএফজি থেকে অ্যাকসেপ্টেড স্ট্রিং বের করলাম। অ্যাকসেপ্টেড স্ট্রিং কিভাবে বের করা যায়, মিনিমাম অ্যাকসেপ্টেড স্ট্রিং, এই জিনিসটা আমি দেখাইলাম। এরপরে আপনি চেক করবেন যে আমার কোনোভাবে ভ্যারিয়েশন করে একটা এই যে স্ট্রিংটা ধরেন যে এই ABCDCA এই স্ট্রিংটাকে মাল্টিপল ওয়েতে জেনারেট করা যাচ্ছে কিনা পার্স ট্রি দিয়ে। যখন দেখবেন যে মাল্টিপল ওয়েতে জেনারেট করা যাচ্ছে একটা সেম স্ট্রিং উইথ পার্স ট্রি বা LMD বা RMD যে কোনো একটা দিয়ে, যদি মাল্টিপল ওয়েতে মানে একের অধিক ওয়েতে জেনারেট করা পসিবল হয়, তখন আমি বলবো যে আমার সিএফজি তে অ্যাম্বিগুইটি আছে। তো আমি এটা একটা এক্সাম্পল করে রাখছি উপরে। এখন আমি আর সময় নষ্ট করবো না বেশি, আমি সেটা একটু দেখাই। এই যে কোশ্চেন 3 ওকে, এই যে আমি একটা স্ট্রিং জেনারেট করছিলাম যে AABDA, এটা আমি জেনারেট করছিলাম। অ্যান্ড এখান থেকে আমি দেখছি যে আমার এস থেকে হচ্ছে আমি প্রথমে এতে আসলাম, দেন ক্যাপিটাল এ থেকে একটা আমি স্মল এ, আর একটা হচ্ছে ক্যাপিটালে, দেন ক্যাপিটালে জেনারেট করছি। এস থেকে আমি বি গেছি, বি থেকে হচ্ছে আমি একটা স্মল বি জেনারেট করতে হবে, স্মল বি জেনারেট করছি, আর সি নিছি, এবং সি থেকে ডি জেনারেট করছি, আর এই ডান পাশে হচ্ছে একটা এ জেনারেট হয়েছে। অর্থাৎ এই স্ট্রিংটা আমি এই একটা পার্স ট্রি দিয়ে জেনারেট করছি। সেকেন্ড, আমি এই সেম কাজটা আমার ডান পাশে আরেকটা পার্স ট্রি দিয়ে করছি, সেটা হচ্ছে যে আমি বি থেকে এখানে ক্যাপিটাল সি মানে এই জায়গাটাতে আমি কি করছিলাম যে আমি ক্যাপিটাল বি থেকে স্মল বি ক্যাপিটাল সি ট্রানজিশনটা নিয়েছিলাম। আমি সেম কাজটা ডান পাশে কি করছি যে ক্যাপিটাল বি থেকে স্মল বি ক্যাপিটাল বি ট্রানজিশনটা নিয়েছি, দেন ক্যাপিটাল বি থেকে স্মল মানে ক্যাপিটাল সি, দেন ক্যাপিটাল সি থেকে স্মল ডি গেছি। অর্থাৎ আমি সেম স্ট্রিংটা জেনারেট করতে পারছি, বাট আমি একাধিক পার্স ট্রি ইউজ করে জেনারেট করছি। একের অধিক পার্স ট্রি ইউজ করে যেহেতু আমি জেনারেট করতে পারছি, সো আমি বলতে পারবো যে আমার সিএফজিটাতে অ্যাম্বিগুইটি আছে। তো অ্যাম্বিগুইটি চেকিং এর সময় কোশ্চেনে মোস্ট অফ দ্য টাইম এই স্ট্রিংটা দেওয়া থাকবে না, স্ট্রিংটা হচ্ছে আপনাকে জেনারেট করে নিতে হবে, এবং এটা হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর মেথড। তো ট্রায়াল অ্যান্ড এরর, whatever, ট্রায়াল অ্যান্ড এরর মেথডে আপনাকে এই স্ট্রিংটা জেনারেট করতে হবে নিজে থেকে, এবং করে দেখাই দিতে হবে যে হ্যাঁ এটাতে অ্যাম্বিগুইটি আছে। তো এই হচ্ছে মোটামুটি এই ভিডিও টপিক, 4টা টপিক কভার হয়ে গেল আমাদের, LMD RMD, আমাদের পার্স ট্রি এবং অ্যাম্বিগুইটি। আপনারা এটা প্র্যাকটিস করতে থাকেন, অ্যান্ড হোপফুলি উই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।